সব নোট করা ছিল খাতায়, একটাও ছিল না মাথায়। কেন যে পরীক্ষার আগে পড়লাম না। আরে ভাতিজা, তুমি না ওই যে টোটো কোম্পানির ম্যানেজার ছিলা? হ্যাঁ হ্যাঁ 2026 ব্যাচ না তুমি? হ্যাঁ। পরীক্ষার কি খবর ভাতিজা? পরীক্ষার কথা বলিয়েন না তো চাচা, কেন, কি হয়েছে? ফেল করছি। ও যাবেই তো, আমরা সে সময় শুনতে চাইছিলাম হরতাল বাজায় দিচ্ছিলা ভাতিজা, রাগ করলা? না, রাগ করি নাই। কেন যে পড়লাম না, আজকে এই অবস্থা। সবাই খালি বলে ভাতিজা ভালো আছো? ভালো নাই। কেন ভালো নাই কেন? শোনেন নাই? কি তোমার তো রেজাল্ট দেওয়ার কথা, রেজাল্ট দিছে? হ্যাঁ তা কি করছো? গেছি। আমি আগেই জানতাম যাবে ভাতিজা। আরে তুমি পরীক্ষা সামনে, তোমাকে আমি বারবার বলছি যে তুমি রিলস বানাও না ভাতিজা, তুমি শুধু রিলসে মনোযোগ দিছো, পরীক্ষায় মনোযোগ দাও নাই, ওই জন্য তো তোমার গেছে গেছে গেছে, বুঝছো? বুঝছি বুঝছি, হ্যাঁ? একটা বছর শেষ। রাগ করলা ভাতিজা? না, রাগ করি নাই। তা ঠিক আছে থাকো। কি যে হইলো সেদিনকের পরীক্ষাটায়, কেন যে এমন করলাম। আরে বড় ভাই, আপনার জন্য তো একটা সুখবর আছে ভাই। কিসের সুখবর? এমনিতে কষ্টে বাঁচি না। ভাবি নাকি অন্য ছেলের সাথে এলে কি হয়? যায় না। আপনার এমনিতে একটা পড়া ফেল করছেন, আর পরীক্ষার দিন আপনি তো ভাবি ধরে ডেটে গেছেন, এগুলা আমরা শুনতে চাইছি, এই ছোট ভাইয়ের কারো শুনতে দেন নাই, এগুলা বলিও ভালো না তো, মান সম্মান শেষ, বাড়ির শুনলে ঝাড়া দিয়ে ডাঙাইবি। কি ভাই, রাগ করলেন? না, রাগ করি নাই। যাও, কি হবে জীবনে, সবাই খালি বলে। আরে ভাতিজা, তুমি কি নিয়ে টেনশন করতেছো এত বাইস্তা? এই ল্যাংটা কবিরাজ থাকতে তোমার এত টেনশন কিসে? পরীক্ষার মধ্যে গেছি। ও মানে কি আবার গেছে বলতে? ভাতিজা দেখি তোমার হাতটা দেখি। গেছে মানে তুমি তো পাস করছো, কি বলে? তোমার 3 পয়েন্ট সোয়া সোয়া। আসলে ইয়েস বাবা, তুমি কি রাগ করলা? না, একটা পরীক্ষা দিয়ে আসি নাই, রাগ করলা?